আফগানিস্তানে ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং প্রভাব একটি এমন স্তরে পৌঁছেছে যেটা গোটা দুনিয়া এখন দেখছে এবং খোলাখুলি স্বীকারও করে নিচ্ছে। এমনকি আফগান সরকারও মেনে নিচ্ছে যে ভারতের উপস্থিতির কারণে শুধু তাদের দেশের স্থিতিশীলতা ফিরে আসেনি, বরং বাগরাম এয়ারবেস আবার সেই গ্লোবাল পরিচয় ফিরে পেয়েছে, যা কয়েক বছর আগে আমেরিকান সেনা পিছিয়ে যাওয়ার পর হারিয়ে গিয়েছিল। আজ যখন পুরো বিশ্বে ভারতের ক্ষমতার আওয়াজ বাজছে, তখন এই খবর আমেরিকার গায়ে যেন সরাসরি আগুন ধরিয়ে দিচ্ছে। বাগরামে ভারতের দৃঢ় উপস্থিতিকে আমেরিকা নিজের সবথেকে বড় স্ট্র্যাটেজিক পরাজয় হিসেবে দেখছে, আর তাই ট্রাম্প প্রশাসন এখন কার্যত অস্থির। আমেরিকার ওয়ার্নিং স্পষ্ট, যদি ভারত বাগরামে নিজের অবস্থানকে আরো শক্ত করে তাহলে তার ফল হবে ভয়াবহ। অর্থাৎ এখন আমেরিকা প্রকাশ্যে ভারতের সামরিক প্রস্তুতি নিয়ে আতঙ্কিত। এই সময় ভারত বাগরাম এয়ারবেসে নিজের টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং টিম এবং এয়ারফোর্সের সঙ্গে মিলিয়ে সেখানে নতুন করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছিল। কিন্তু ভারতের এই অগ্রগতি দেখেই ওয়াশিংটন শুরু করেছে এক নতুন ষড়যন্ত্র, ভারতকে বাগরাম থেকে সরিয়ে দেওয়ার অপারেশন রিক্লেইম। এবং এখন সেই ষড়যন্ত্রের পর্দা উঠেছে। আমেরিকা আবারও চেষ্টা করছে বাগরাম এয়ারবেসের নিয়ন্ত্রণকে হাতিয়ে নিতে। রিসেন্ট স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে বাগরামে ভারতের এয়ার ডিফেন্স ডাটা সিস্টেম, C-17 গ্লোবমাস্টার ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, রাফালে ফাইটার্স, এমনকি সুখোই জেটসের উপস্থিতি দিন দিন বাড়ছে। এইসব প্রমাণে বোঝা যাচ্ছে যে ভারত এখন পুরোপুরি স্ট্র্যাটেজিক্যালি বাগরামকে নিজের সিকিউরিটি হাব হিসেবে গড়ে তুলছে। যখন আমেরিকা এই খবর জানতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। ভারত ইতিমধ্যেই সেখানে স্থায়ীভাবে নিজের অবস্থানকে মজবুত করে ফেলেছে। কিন্তু এখানেই শেষ নয়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি গোপন রিপোর্ট, যেখানে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতকে বাগরাম থেকে সরানোর জন্য একটি নতুন গেম প্ল্যান তৈরি করেছে। এই পরিকল্পনায় শুধু আমেরিকা নয়, তার সঙ্গে রয়েছে ইরান এবং সৌদি আরব, আর দুই দেশ যাদের ভূমিকাও রহস্যজনক। আমেরিকা এখন বাগরামের উপর চাপ সৃষ্টি করতে তার সবথেকে শক্তিশালী B-2 স্টেলথ বোম্বার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনায় পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দিয়েছে। যে বাগরাম এয়ারবেসে ভারত নিজের তেরঙ্গা পতাকা গেঁথে রেখেছিল, সেই বাগরামের প্রায় 50% অংশ দখল করার গোপন প্ল্যান করছে আমেরিকা। এটা নিছক প্রতিযোগিতা নয়, বরং ভারতের বিরুদ্ধে একটি বৃহৎ কূটনৈতিক ষড়যন্ত্র। একদিকে ভারত ও রাশিয়া একসঙ্গে বাগরামে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে, অন্যদিকে আমেরিকা আরব মিত্রদের সঙ্গে নিয়ে তার হিডেন গেম প্ল্যান চালু করেছে। বর্তমানে B-2 বোম্বার্স আফগান আকাশে মোতায়েনের খবর বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। যে দৃশ্যগুলি সামনে আসছে তা শুধু বিশ্বকে নয়, আফগান সরকারকেও স্তম্ভিত করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, ঠিক কি ঘটছে বাগরামে? কিভাবে আমেরিকা, সৌদি আরব ও ইরান একত্রে ভারতের বিরুদ্ধে নতুন স্ট্র্যাটেজি বানাচ্ছে? এই পুরো আপডেট জানবো আমরা আজকের এই ভিডিওতে। তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, ভারত শুধু নিজের সামরিক শক্তিকে মজবুত করেনি, বরং রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে এখন বাগরাম এয়ারবেসে ভারতের অবস্থান একেবারেই অটল হয়ে গেছে। একদিকে আমেরিকা প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে ফ্রন্ট খুলে দিয়েছে, কিন্তু ভারত এক পাও পিছু হটতে রাজি নয়। এদিকে যখন ভারত বাগরামে নিজের পজিশন মজবুত করছিল, তখন আমেরিকা পর্দার আড়ালে আরেকটা খেলা খেলছিল, সেই একই বাগরাম এয়ারবেস ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র, যেটা 2021 সালে আমেরিকান সেনারা এমনভাবে ছেড়ে গিয়েছিল যেন আর কখনো ফিরে আসবে না। আমেরিকার ধারণা ছিল বাগরাম এয়ারবেস ধ্বংস হয়ে যাবে, অচল হয়ে পড়বে, কেউ আর কখনো সেটাকে পুনরায় সচল করতে পারবে না। কিন্তু ভারত যা করে দেখিয়েছে সেটা ইতিহাসের দৃষ্টান্ত। ভারতের পরিশ্রম, টেকনিক্যাল দক্ষতা আর স্ট্র্যাটেজিক পরিকল্পনার ফলে ধীরে ধীরে বাগরাম এয়ারবেস আবার জীবন্ত হয়ে উঠেছে। ভারত শুধু সেটাকে মেরামত করেনি, বরং সেটাকে এশিয়াস নিউ স্ট্র্যাটেজিক কমান্ড পয়েন্টে পরিণত করেছে। আর যখন এই খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল, তখন আফগানিস্তানের তালিবান সরকারও প্রকাশ্যে স্বীকার করল যে ভারতের আগমনে শুধু বাগরামের গুরুত্ব বেড়েছে নয়, বরং পুরো আফগানিস্তান এখন উন্নয়নের নতুন পথে হাঁটছে। চাকরির সুযোগ, শিক্ষা ব্যবস্থা, টেকনোলজি, এমনকি এয়ার ডিফেন্স সিস্টেম, সব ক্ষেত্রেই ভারতের অবদান স্পষ্ট হয়ে উঠেছে। ফলে আফগানিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাগরাম এয়ারবেসের রক্ষণাবেক্ষণ এবং অপারেশন এখন ভারতীয় বিমান বাহিনীর হাতে থাকবে। এই সিদ্ধান্তে চটেছে অনেক দেশ, কিন্তু সবথেকে বেশি চটেছে আমেরিকা। কারণ আমেরিকা বুঝে গেছে ভারতের হাতে এখন এমন এক জিও স্ট্র্যাটেজিক পয়েন্ট চলে গেছে, যেখান থেকে ভারত সহজেই মধ্যপ্রাচ্য অর্থাৎ মিডল ইস্ট, আফ্রিকার উত্তর অংশ, দক্ষিণ পূর্ব এশিয়া, এমনকি ইউরোপের বড় অংশ পর্যন্ত নজর রাখতে পারবে। অর্থাৎ যদি ভারত এই বেশ সম্পূর্ণভাবে শক্তিশালী করে তোলে, তাহলে ভারত একাই এমন ক্ষমতা অর্জন করবে যা তাকে বিশ্বের যে কোনো দেশ, চীন, আমেরিকা, এমনকি পাকিস্তান সবার সঙ্গে আই টু আই লেভেলে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি দেবে। এই বাস্তবতাই আজ আমেরিকাকে সব থেকে বেশি কষ্ট দিচ্ছে, কারণ তারা দেখছে সেই পুরনো গ্লোবাল ডমিনেন্স এখন ভারতের হাতে চলে যাচ্ছে। বন্ধুরা, আমেরিকার
আমেরিকার মনে একসময় এই ভুল ধারণা তৈরি হয়েছিল যে ওদের এক ইশারাতেই আফগান সরকার বাগরাম এয়ারবেস ওদের হাতে তুলে দেবে, কিন্তু ঠিক তখনই ট্রাম্পের সেই পরিকল্পনা ধুলোয় মিশে যায় আর ইতিহাস রচনা করে ভারত। এবার আমেরিকা এই ব্যর্থতার পর আরও এক ধাপ এগিয়ে এমন এক স্টেটমেন্ট দিয়েছে যা শুনে গোটা বিশ্ব হতবাক। ওয়াশিংটনের হুঁশিয়ারি এখন স্পষ্ট, যদি আফগানিস্তান বাগরামে ভারতের উপস্থিতিকে অনুমতি দেয় বা এয়ারবেস ভারতকে হস্তান্তর করে, তাহলে আমেরিকা আফগানিস্তানের ওপর গ্লোবাল স্যাংশনস আরোপ করবে। অর্থাৎ যে আফগানিস্তান এখনো অর্থনৈতিক দিক থেকে টলমল অবস্থায় আছে তাকে আরও ভেঙে ফেলার হুমকি দিচ্ছে আমেরিকা। একই সঙ্গে ভারতের প্রতিও হুঁশিয়ারি, যদি ভারত বাগরাম না ছাড়ে তবে এর ফল হবে ভয়াবহ। কিন্তু ভারত এইসব হুমকিতে ভয় পাওয়ার দেশ নয়, কারণ ভারত জানে ইতিহাসে কূটনীতি নয়, কৌশলী জয়ী হয়। এদিকে ট্রাম্প প্রশাসন যখন পরিকল্পনা সাজাচ্ছিল তখন হঠাৎই একটি খবর পৌঁছায় যে রাশিয়ার SU-57 স্টেলথ ফাইটার জেট ইতিমধ্যেই বাগরাম এয়ারবেসে অবতরণ করেছে। রুশ বিমানগুলি এখন বাগরামের আকাশে টহল দিচ্ছে আর ভারত ও রাশিয়া মিলিতভাবে সেই ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। এই মুহূর্তেই আমেরিকার মাথায় যেন আঘাতের হাতুড়ি পড়ল, কারণ সে বুঝল ভারতের সঙ্গে রাশিয়ার যৌথ উপস্থিতি মানে বাগরাম আর শুধু এয়ারবেস নয়, এটা এখন জিওপলিটিক্যাল পাওয়ার সেন্টার। কিন্তু এখানেই শেষ নয়, আমেরিকা এবার গোপনে নতুন একটি চাল চালল। এবার একা নয়, সঙ্গে নিল সৌদি আরব ও ইরানকে। ইরান তো আফগানিস্তানের প্রতিবেশী দেশ, আর সৌদি আরব গালফ অঞ্চলের সবথেকে প্রভাবশালী শক্তি। এই দুই দেশের অবস্থান ব্যবহার করেই আমেরিকা তৈরি করলো একটি গোপন করিডোর, যেখান দিয়ে সে তার B-2 স্টেলথ বোম্বার আফগান আকাশে ঢুকিয়ে দিল। এই B-2 বোম্বার এমন একটি বিমান যাকে কোনো র্যাডার সিস্টেমই সহজেই শনাক্ত করতে পারবে না। এর ডিজাইন এমনভাবে তৈরি যেন র্যাডার ধরা না পড়ে। গতি তুলনামূলকভাবে কম হলেও এই বিমানকে চোখে দেখা বা ট্র্যাক করা কার্যত অসম্ভব। আর সেই কারণেই আমেরিকা সৌদি ও ইরানের রুট ব্যবহার করে চুপিসারে আফগানিস্তানে তার B-2 বম্বার্স মোতায়েন করতে শুরু করে। যেই মুহূর্তে এই খবর প্রকাশ্যে আসে পুরো পৃথিবী যেন একেবারে কেঁপে ওঠে। সবাই এক প্রশ্ন শুরু করে যে আমেরিকা কেন এত মরিয়া বাগরাম নিয়ে? ভারত ও আমেরিকা কি সরাসরি এবার সংঘর্ষের পথে এগোচ্ছে? আসলে আমেরিকার উদ্দেশ্য ছিল পরিষ্কার, বাগরাম এয়ারবেসের অন্তত 50% অংশ নিজের নিয়ন্ত্রণে নেওয়া, বাকি অর্ধেক অংশ ভারত রাখুক, কিন্তু অর্ধেকটা যেন থাকে আমেরিকার তত্ত্বাবধানে। এই শেয়ার্ড কন্ট্রোলের প্রভাবের আড়ালেই লুকিয়েছিল আমেরিকার কূটনৈতিক চাল এবং আধিপত্য পুনরুদ্ধারের চেষ্টা। প্রথমে আমেরিকা তার F-35 ফাইটার জেট পাঠায়, কিন্তু ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার সামনে সেই পরিকল্পনা ভেস্তে যায়। তারপর আসে প্ল্যান বি, অর্থাৎ বাগরামে সরাসরি B-2 বম্বার্স মোতায়েনের প্রচেষ্টা। এখন পরিস্থিতি একেবারে হাই অ্যালার্ট মোডে। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যতই চেষ্টা করো বাগরাম এয়ারবেস থেকে ভারতকে সরানো প্রায় অসম্ভব, কারণ ভারত যেমন এক গণতান্ত্রিক দেশ, তেমনি আফগানিস্তানও এখন সেই পথেই হাঁটছে। নিজেদের সার্বভৌম সিদ্ধান্তে অন্যের হস্তক্ষেপ মানবে না, এটাই ভারতের বার্তা যে বাগরাম ইজ নট জাস্ট আ বেস, ইটস এ সিম্বল অফ ট্রাস্ট অ্যান্ড স্টেবিলিটি। বন্ধুরা, এখন পরিস্থিতি একেবারে স্পষ্ট, যতক্ষণ পর্যন্ত আফগানিস্তান ভারতের উপস্থিতিকে ভুল বলে ঘোষণা না করে, ভারত বাগরাম এয়ারবেস থেকে 1 ইঞ্চিও পিছু হটবে না। ভারত সোজা সাপটা জানিয়ে দিয়েছে, আমেরিকা তো 50% অংশ দূরের কথা, আমরা বাগরামের 1% অংশও কাউকে দেব না। এই স্পষ্ট ও নির্ভীক ঘোষণার পর ট্রাম্প প্রশাসনের গলায় মরিচ ছিটিয়ে দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প, যিনি এতদিন ধরে ভারতের বিরুদ্ধে হুমকি দিচ্ছিলেন, এখন বুঝতে পারছেন ভারতের সামনে দাঁড়ানোটা এতটা সহজ নয়। রাশিয়া ও ভারতের যৌথ উপস্থিতি যেন আমেরিকার হিসাব একেবারে ওলটপালট করে দিয়েছে। ভারত প্রকাশ্যে ঘোষণা করেছে যদি আমেরিকা আবারও বাগরাম নিয়ে কোনো দুঃসাহস দেখায়, তাহলে তা কাউন্টার হবে সরাসরি ব্রাহ্মস মিসাইল দিয়ে। 4 দিন আগেই ভারত বাগরাম এয়ারবেসে ব্রাহ্মস মিসাইল সিস্টেম মোতায়েন করেছে, যা সম্পূর্ণভাবে অ্যাক্টিভেটেড অবস্থায় রয়েছে এবং S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে সংযুক্ত করে এটিকে বিশ্বের অন্যতম উন্নত কম্ব্যাট সেটআপে পরিণত করেছে। শুধু তাই নয়, ভারতের S-600 প্রোটোটাইপ এয়ার ডিফেন্স সিস্টেম ইতিমধ্যেই 400 কিলোমিটার রেঞ্জে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে। বিশ্ব জানে অপারেশন সিন্দুরের সময় ভারত এই সিস্টেমের ব্যবহার করে কিভাবে শত্রুপক্ষকে স্তব্ধ করে দিয়েছিল, এবং এখন সেই একই পরিস্থিতি ফের তৈরি হচ্ছে। ভারত শান্তি চায়, কিন্তু কেউ যদি তার সীমা লঙ্ঘন করে তাহলে উত্তর হবে ধ্বংসাত্মক। এদিকে গোটা বিশ্বের দৃষ্টি এখন ভারতের দিকে, যে কেন আমেরিকা এতটা মরিয়া হয়ে উঠেছে বাগরাম নিয়ে। 2021 সালে যে জায়গা ছেড়ে তারা পালিয়েছিল, আজ আবার সেই জায়গায় ফেরার ইচ্ছা কেন? উত্তর একটাই, যে আমেরিকার আতঙ্ক ভারতের ক্রমবর্ধমান গ্লোবাল ডমিনেন্স নিয়ে। কিন্তু এই নাটকের আসল মোড়টা এসেছে যখন হঠাৎ এই পুরো ঘটনাক্রমে চীন ও আমেরিকার পাশে এসে দাঁড়াচ্ছে। ভাবতেও অবাক লাগে যে চীন কয়েক সপ্তাহ আগেই এলিফ্যান্ট অ্যান্ড ড্রাগন বন্ধুত্বের গল্প করছিল, সেই চীন এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে। এই পদক্ষেপ স্পষ্ট করে দিল ভারতের উত্থান এখন শুধু আমেরিকাকেই নয়, চীনকেও গভীরভাবে নাড়া দিয়েছে। কারণ ভারতের পদক্ষেপ চীনের সবথেকে বড় স্বপ্ন ওয়ান বেল্ট অ্যান্ড ওয়ান রোড এর ওপর ছায়া ফেলেছে। যে পথ আফগানিস্তান ও বাগরামের মধ্য দিয়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সংযোগ স্থাপন করত, ভারতের উপস্থিতির কারণে এখন সেই করিডোর কার্যত থেমে গেছে। ভারত এখন শুধু দক্ষিণ দিক থেকে নয়,
বরং আফগানিস্তানের দিক থেকেও চীনকে ঘিরে ফেলেছে। এটাই চীনের সবথেকে বড় দুঃস্বপ্ন, এক নতুন 2 ফ্রন্ট স্ট্র্যাটেজি যার নাম ইন্ডিয়াস নর্দার্ন এনসার্কেলমেন্ট প্ল্যান। আর এই অবস্থার মধ্যে পাকিস্তান একেবারে কোণঠাসা হয়ে পড়েছে। একদিকে ভারতের বিরুদ্ধে মুখ খোলার মতো অবস্থানও নেই, অন্যদিকে আমেরিকা থেকেও কোনো সমর্থন পাচ্ছে না। এমন পরিস্থিতিতে তাদের বিকল্প বলতে আর কিছুই নেই, শুধু ট্রাম্পের সামনে মাথা নত করা ছাড়া। বন্ধুরা, আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।